যে দেশের সরকার গরিব এবং অসহায় মানুষের হক তার দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন, সে আর যাই হোক জনগণের সরকার হইতে পারেন নাই। তিনি হইছেন তার দলীয় নেতাকর্মীদের সরকার। বাংলাদেশে সরকারি কর্মকর্তা সহ রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের চাইতে অসহায় গরিব দুস্থ মানুষ আমি আর কাউরে দেখি না। কারণ এরাই এই গরিব দুঃখী অসহায় মানুষের হক খায় থাকেন। অতএব তারাই সবচাইতে বেশি গরিব এবং অসহায়। আজকে আপনি দেখেন বাংলাদেশের 1971 সাল থেকে এ পর্যন্ত যারাই রাষ্ট্রপ্রধান হয়েছেন সবাই সরকারি কোষাগার থেকে গরিব এবং অসহায় মানুষের জন্য কিছু বরাদ্দ রাখেন। এই বরাদ্দগুলো কোনো রাষ্ট্রপ্রধানের দ্বারা সম্ভব না যে তিনি নিজের হাতে তার ওই নিজ এলাকায় যাইয়া একই দিনে তিনি ওই সরকারি এই জিনিসগুলোতে বিতরণ করবেন। কিন্তু এটা কি করা হয়, তার দলীয় কিংবা সরকারি কর্মকর্তা দ্বারাই নিজ নিজ এলাকায় কিংবা বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়। কিন্তু সমস্যা হয়েছে ওই জায়গায় সরকার যে বরাদ্দ দিছে তার নেতাকর্মীদের কাছে কিংবা সরকারি কর্মকর্তাদের কাছে, তারা এই গরিব অসহায় মানুষের ত্রাণ এবং সামগ্রীগুলা তারা নিজেরাই খাইছে। তাহলে এখন আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে অসহায় গরিব এবং দুস্থ কারা? সরকারি কর্মকর্তা, কিছু সরকারি কর্মকর্তা এবং কিছু রাজনৈতিক নেতা এবং তাদের কর্মীরা। আফসোস 1971 সাল থেকে এ পর্যন্ত এই চোরগুলো এই ক্ষমতা চালাইছে এবং এই চোরগুলোর পিছনেই চলছে। এই যে রাষ্ট্রপ্রধানরা যে বরাদ্দগুলি দেন, এখন রাষ্ট্রপ্রধানদেরকে এই যে বদনামগুলি ঘাড়ে নিতে হইতেছে এই সমস্ত নেতা কর্মী এবং সরকারি কর্মকর্তাদের জন্য। রাষ্ট্রপ্রধানদের কি কোনো দায় দায়িত্ব নাই? অবশ্যই আছে। তেনারা যদি এটাকে সুন্দরভাবে বন্টন করতে এবং হুকুম দিয়ে দিত, তাহলে এই সমস্ত চোর নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তারা চান্স পাইতেন না। তিনি একটা বরাদ্দ দিয়েই পাস খালাস। এখন এটা কে খাবে না খাবে, কারা খাবে, এইটা আর তার দেখার বিষয় নয়। তার মানে তিনিও দোষী, তার কারণ তিনি এদের প্রোটেকশন ব্যবস্থা তিনি নেন নাই। কিভাবে এই ত্রাণ সামগ্রীগুলো দিলে, এই উপহার সামগ্রীগুলো দিলে সঠিকভাবে এই দেশের জনগণের কাছে পৌঁছাবে সেই ব্যবস্থা তিনি করেন নাই। তিনি একটা সরকারি কোষাগার থেকে বরাদ্দ নিয়ে তার নেতাকর্মী কিংবা রাজনৈতিক দল নেতাকর্মীদের কাছে দিয়ে দিচ্ছেন, তারা লুটপাট করে খাইছেন। এইভাবেই 1971 সাল থেকে এ পর্যন্ত চলতেছে। বাংলাদেশে সঠিকভাবে যদি এই সমস্ত সরকারি ত্রাণ সামগ্রী বন্টন করা হতো, তাহলে বাংলাদেশে আর গরিব মানুষ থাকতো না। আপনাদের মূল্যবান মতামত দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার এই কথার ভিতর কারো যদি দুঃখ এবং কষ্ট থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তার কারণ যে পরিস্থিতি দেখতেছি তাতে আমি আর চুপ থাকতে পারলাম না। আসসালামু আলাইকুম।